আসসালামু আলাইকুম। হুমার শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা কম্পালসরি ইংলিশের ধারাবাহিক লেকচার দিতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ৩ নাম্বার একটা সমাধান করব। সেটা হচ্ছে কি নোটিশ, নোটিশ রাইট। এই নোটিশ রাইটটা আমরা কিভাবে করব সেটা আমরা আগে একটু আলোচনা করে নিই যে আমরা ৪-৫ টা হচ্ছে মাল্টিপুল মানে এক কথায় যেটা ডে রিলেটেড আবার হচ্ছে গুড সাইড, ব্যাড সাইড রিলেটেড কয়েকটা নোটিশ দেখব। যেটা আপনারা যদি করেন তাহলে ধারাবাহিকভাবে যে কোনো নোটিশ দিক আপনারা অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে? সেই অনুযায়ী আমরা প্রথম লেকচারে ২ টা নোটিশ দেখব। সেটা আমরা একটু দেখে নিই যে এই যে নোটিশটা কি বলা হচ্ছে যে নোটিশ রাইটিং মেইন ফর্মুলা। এটা হচ্ছে মেইন ফর্মুলা। ঠিক আছে? এই ফর্মুলা দ্বারা আমরা একাধিক নোটিশ রাইটিং করব। ঠিক আছে? আচ্ছা। তাহলে একাধিক নোটিশ রাইটিংটা কেমন আসবে আমরা একটু আলোচনা করি, দেখাই। যে প্রথমে কি আসবে হোম ওয়ার্ক শিক্ষা কলেজ রাজশাহী। ঠিক আছে? আমরা আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি প্রথমে। ঠিক আছে? তারপরে কি আছে অফিস অফ দ্য প্রিন্সিপাল। তাহলে আমাদের অফিসের প্রিন্সিপালের সাথে আর এখানে ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটটা দেওয়া আছে www.homeworkshikha.blogspot.com। ঠিক আছে? blogspot.com। আমি প্রথমে এভাবে আমরা লিখে নেব। তারপর রেফার যেটা আছে আমরা এভাবে দিয়ে দেব। তারপর ডেট আমরা একটা আন্দাজ করে দিয়ে দেব। তারপর এখানে কি নোটিশ লিখব। এখন লেখার পর এর ভিতরে যে অংশটা আছে সেটা সবাই আমরা মনে রাখবো যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্টস অথবা টিচার। মানে যখন আমরা স্টুডেন্টের জন্য লিখবো তখন স্টুডেন্ট, যখন টিচারের জন্য তখন টিচার। মানে এতে লিখে দিয়েছি যাদের উদ্দেশ্যে লেখা হবে তার নাম লিখবো। তারপর দ্যাট, তার প্রশ্নে উল্লেখিত কিছু বাক্য, মানে প্রশ্ন যেটা উল্লেখ থাকবে যে বিষয় নিয়ে ডেলি রিলেটেড অথবা প্রবলেম রিলেটেড যে বিষয়ে আলোচনা হয় সেটা আমরা এখানে লিখবো। ঠিক আছে? তারপর লিখবো কি ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্ট অথবা টিচার, মানে এখানে যেভাবে ব্যবহার করেছিলাম যাদের উদ্দেশ্যে লেখা হবে তার নাম, শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়ালাইজ দ্য ফ্যাক্ট। ঠিক আছে? প্রথমে নোটিশের কিন্তু মূল কাজটা এই যে একটা ছক, এই ছকটা আঁকা। ঠিক আছে? ছকটা আঁকলে কিন্তু ভুল হয়ে যাবে। তারপরে লিখবে কি প্রফেসর এস এম মাহমুদ ও প্রিন্সিপাল অফ হোম ওয়ার্ক শিক্ষা কলেজ, আর এখানে প্রিন্সিপালের সিগনেচার। ঠিক আছে? এখন আমরা এই যে একটা মেইন ফর্মুলা দেখলাম, এই মেইন ফর্মুলা দ্বারা আমরা বাকি সব নোটিশগুলা আলোচনা করব। তাহলে এই নোটিশটা আপনাদের সবার আগে মুখস্থ করতে হবে। ঠিক আছে? তাহলে এই নোটিশটা যদি আমরা সবাই মুখস্থ করে নিই তাহলে এই নোটিশ অনুযায়ী যে ৩-৪টা আমরা নোটিশ পড়াবো ও সেই নোটিশগুলা আপনারা সব পারবেন। ঠিক আছে? তাহলে এটা একটা মেইন ফর্মুলা, এটা মনে করেন আমরা মুখস্থ করে নিলাম। ঠিক আছে? নেওয়ার পরে এখন আমরা একটা নোটিশে যাই। আচ্ছা, এটা কি দিবস উপলক্ষে নোটিশ। ঠিক আছে? একটা কোনো দিবস, সেটা কি বলতেছে ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টর ডে, অ্যানি প্রোগ্রাম অথবা ক্লিননেস প্রোগ্রাম। ঠিক আছে? মানে পরিষ্কার একটা প্রোগ্রাম করেছে পরিষ্কার দিবস উপলক্ষে। তাহলে এরকম যদি কোনো প্রোগ্রাম রিলেটেড হয় বা ডে বা দিবস রিলেটেড হয়, ঠিক আছে, হ্যাঁ, যে কোনো একটা স্কুলে কোনো একটা দিবস উপলক্ষে উদযাপন করা হচ্ছে, তখন যদি এমন একটা নোটিশ লিখতে বলা হয় তখন আমরা এই নোটিশটা এভাবে লিখবো যে এই হোমওয়ার্ক শিক্ষা কলেজ রাজশাহী অফিস অফ দ্য প্রিন্সিপাল, তারপর ওয়েব www.homeworkshikha.blogspot.com। তারপর রেফার যা আছে তাই। এখন আমরা কি ব্যবহার করব 25শে মার্চ 2024, কারণ কি আমরা 26শে মার্চ হচ্ছিল স্বাধীনতা দিবস। ঠিক আছে? তাহলে 26শে মার্চ যদি স্বাধীনতা দিবস হয় তাহলে নোটিশটা একদিন আগে প্রকাশ করতে হয়, যার কারণে আমরা 25শে মার্চ 2024 লিখে দিলাম। ঠিক আছে? এখন আমরা নোটিশ লেখার পরে এই যে ভিতরের অংশটা পরিবর্তন, এইসব অংশ কিন্তু সব স্থির। ঠিক আছে? এই অংশ সব স্থির। এখন আমরা কি লিখতে পারি ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্ট, কারণ কি এটা আমরা স্টুডেন্টের উদ্দেশ্যে লিখতেছি, যার কারণে আমরা স্টুডেন্টস লিখলাম। তাহলে দ্যাট আওয়ার কলেজ ইজ গোয়িং টু সেলিব্রেটেড ইন্ডিপেন্ডেন্স ডে 26শে মার্চ 2024। এই যে এতটুকু খালি আমরা অ্যাড করলাম, তাহলে আওয়ার কলেজ ইজ গোয়িং টু সেলিব্রেটেড ইন্ডিপেন্ডেন্স ডে এস 26 মার্চ 2024। ঠিক আছে? এতটুকু আমরা অ্যাড করলাম। তাহলে ইট ইজ এক্সপেক্ট দ্যাট দ্য স্টুডেন্টস শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়ালাইজ দ্য ফ্যাক্ট। আর এখানে যা আছে তাই ব্যবহার করলাম, মানে ওটাতে মূল যেই নোটিশ ছিল সেটা হচ্ছে প্রথমে মাহমুদ প্রফেসর এস এম মাহমুদ প্রিন্সিপাল অফ হোমওয়ার্ক শিক্ষা কলেজ। ঠিক আছে? এই যে আমরা একটা দিবস উপলক্ষে এই আলোচনা করলাম,
তাহলে বুঝতে পারতেছি যে আমরা যদি কয়েকটা দিবস বা কয়েকটা হচ্ছে হলো প্রবলেম রিলেটেড, ভালো সাইড রিলেটেড, এরকম যদি কয়েকটা নোটিশ আলোচনা করি তাহলে যেরকম নোটিশ আমাদেরকে দিক আমরা অ্যান্সার করতে পারবো। তার কারণে আমাদেরকে আমরা পেইড ব্যাচে সব নোটিশগুলো উন্মুক্ত করে দিয়েছি। আর আমরা সেসব নোটিশগুলো পেতে চাইলে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে হবে। আমরা সামান্য মূল্যে কোর্স ফি দিয়ে আপনাদেরকে ভর্তি করে নিচ্ছি। আপনারা দেরি না করে আমাদের থেকে ওয়েবসাইট থেকে অথবা আমাদের এর ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এবং ওয়েবসাইট লিঙ্কও দেওয়া আছে, যেখান থেকে ইচ্ছা আপনারা কোর্সগুলো ক্রয় করে উপকৃত হতে পারে। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে সমাপ্তি করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।